আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমরা সকলে ভালো আছি, সুস্থ আছি। তো যে হালাতে থাকি না কেন, আল্লাহর তরফে শুকরিয়া আদায় করতে হয়। তো আমি একটু অসুস্থ, এটা আপনারা সবাই জানেন, আর নতুন করে কি বলার আছে। আর এখানে কিন্তু ভিডিওটা শুরু করলাম আমি বিকেল থেকেই। তো এখানে আমার বোন গ্রামের বাড়ি থেকে ওর ভাসুর আম নিয়ে আসছে। তো ওইখান থেকে না 4টা করে আম আমাদের সবাইকে দিয়েছে, যেহেতু আমরা লোকজন বেশি। তো 4টা করে দিলেও 2টা করে দিলেও কিন্তু অনেকগুলো বিলানো হয়ে যায়। তো ফোন দিয়ে বলল যে বড় ভাই একটা খায়া দেখো, অনেক মিষ্টি আর অনেক ভালো। তো আমি একটা আম নিলাম ওইখান থেকে খাওয়ার জন্য, দেখি খাই। আর ফলের ভিতরে সব ফল যেমন তেমন, আমটা কিন্তু আমার খুবই পছন্দ। এই সব ফলের সব ফলের থেকে আমটা অনেক পছন্দ আমার। তো আমটা পছন্দ হলে কি হবে, কারণ যেহেতু ডায়াবেটিস, তো একটার বেশি খাওয়া যায় না। আর আমটা ঠিকই অনেক মিষ্টি ছিল, আর যেহেতু গ্রামের জিনিস ফরমালি ছাড়া, তো এর জন্য আরও বেশি ভালো লাগছে। তো এখন মাগরিবের পর রেডি হইলাম, কারণ ডক্টরের কাছে যাব। তো হাসপাতাল যাওয়ার জন্য রেডি হইতাছি। তো অনেকক্ষণ ধরে বসে আছি আমার স্বামীর জন্য, কারণ উনি আসে নাই কাজের থেকে, জন্য বসে রয়েছি। তো উনি আইসা কিন্তু খাওয়া দাওয়া করে নাই, আর গোসলও করে নাই, হাত মুখ ধুইল। কারণ লিভারের ডাক্তার যেটা, ওইটা হইলো বসে 5টা বাজে, 5টা থেকে 9টা 10টা পর্যন্ত, এর উপর থাকে না উনি। আর যেটা লাঞ্চের ডাক্তার, উনি হলো 10:30 10:30 বাজে আসেই চেম্বারে। তো এই জন্য ভাবলাম একটু দেরি করে যাই, 2 ডাক্তার একসাথে দেখায় আসবো। 1 ঘন্টা দেরি হলো হোক। আর সাথে কিন্তু আমার বোনের মেয়েকে নিয়ে যাইতাছি, কারণ উনি এক জায়গায় না বেশিক্ষণ বসে থাকতে চায় না। তো উনি বারে বারে নিচে নেমে যায়, আর আমার একটু ভয় লাগে, এই জন্য আমার বোনের মেয়ের সাথে করে নিয়ে যাইতাছি, কারণ উনি আমার সাথে বসে থাকবে এই জন্য তো যাই, সবাই দোয়া করবেন, কারণ আমার অবস্থা অনেক খারাপ। তো যেখানে যাই সেখানে ডাক্তার বলে যে আপনার অবস্থা খুবই খারাপ। তো খারাপ হলো কিছু করার নাই, কারণ আল্লাহ পাক যা করবে সেইটাই মাইনে নিতে হবে, কারণ কিচ্ছু করার নাই। তো অনেকে বলে আমার যে আপনি জানেন যে আপনার পরিস্থিতি খারাপ, তারপর আপনি কিভাবে ঠিক আছেন। তো আল্লাহ পাক ঠিক রাখনের মালিক, আল্লাহ পাক সব কিছু করার মালিক। কারণ দুনিয়াতে আল্লাহ পাক একদিন পাঠাইছে, আর একদিন দুনিয়াতে যাইতে হবে, এটাই স্বাভাবিক। তো জানি, তারপরও কারণ এরকম পরিস্থিতিতে যে পড়ব, এটা বুঝতে পারিনি, কারণ এতটা অসুস্থ হয়ে পড়ব। আর আমার চাইতে বেশি কষ্ট হইতাছে আমার স্বামীর, কারণ একলা জানের কামাই। তো ওনার খুবই কষ্ট হইতাছে, কারণ দেখা যায় বাসা ভাড়া, ডাক্তার খরচ, আর প্রচুর টাকা লাগতেছে আমার পিছনে, কি আর বলবো। তো আল্লাহ ছাড়া আমাদের দেওয়ার মতো আর কেউ নাই। তো আল্লাহ পাক আমার স্বামীর উসিলায় আমাদের সংসারটা চলতেছে, আল্লাহ পাক চালাইতাছে, এর উপরেই সব কিছু। তো এখানে কিন্তু আমরা চলে আসলাম। তো ওইখানে বাড়ির সামনে থেকে ডাইরেক্ট রিক্সা নিচ্ছি, তো এখানে চলে আসলাম। আর আসার পরে তো লিভারের ডাক্তার 13 নম্বর সিরিয়ালে পড়ছিলাম। তো 13 নম্বর চলে গেছে, ডাকছে নাকি, আমি আসতে একটু দেরি হয়ে গেছে। তো বলল যে একটু বসেন, আর 4 জন আছে, 4 জনের পরে আপনার দিব। তো কি আর করা, এখানে বসলাম, তো অপেক্ষা করি বৈশা। তো যাক, তারপরও আলহামদুলিল্লাহ আল্লাহ পাক তাড়াতাড়ি আনছে। আমি তো ভাবছি যে ডক্টর চলে গেছে। তো এখন কিন্তু বাজে রাত্রের 12টা। তো দোনো ডাক্তার দেখানো শেষ। তো এখন এই তো আমরা লিপে উঠলাম। আর দেখেন একদম কিন্তু ফাঁকা, এই লিপ কিন্তু একেবারে ভরে, মানুষ অনেক ভরে, লিপ পুরা ভরা যায়। তো অনেক সময় দেখা যায় মানুষকে লিফট থেকে নামানো হয়, কারণ লিফট চলে না, বেশি ওজন হয়ে গেলে তো লিফট চলে না। তো এখানে কিন্তু আমরা শুধু 3 জন, আর একজন আছে সাথে 4 জন। তো এই তো নিচে চলে আসলাম, 5তলা থেকে নিচতলায় চলে আসলাম। এখন চলে যাব। আর উপরে কিন্তু চেম্বারগুলি সবই বন্ধ হয়ে গেছে, নিচে 2টা ওষুধের দোকান খোলা আছে। কারণ ওই যে বললাম যে রাত্রের বাজে 12টা, তো বাড়িতে যেতে যেতে হয়তো 12:30 1টা হয়তো বাজবে। আর আসার টাইমে না অনেক জ্যাম ছিল, কারণ বাড়ির সামনে থেকেই যে জ্যামে পড়ছি, কারণ একেবারে হসপিটালে আসার পথ পর্যন্ত এরকম লম্বা জ্যামে পড়ছি। তো এই তো বাড়িতে চলে আসলাম। তো আধা ঘন্টার ভিতরেই চলে আসছি, এখন বাজে 12:30। তো এখনও খাওয়া দাওয়া করি নাই, আর আজকে কিন্তু দুপুরে রান্নাবান্না করি নাই, ভালো লাগে নাই, এই জন্য রান্নাবান্না করি নাই। যাই হোক, আমার কথার মাঝে কোনো ভুল ত্রুটি হইলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।